হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখেন বাহিরে হচ্ছে কাঁচা মাখা রোদ উঠেছে, মানে ধান ক্ষেতের উপরে কুয়াশা ভেজা সকাল আর হচ্ছে মিষ্টি রোদ। তো গরম চলে গিয়ে শীত চলে আসছে। তো শুভ সকাল সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো আমার নতুন ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে একটু বাইরের দৃশ্য দেখলাম, তারপরে হচ্ছে নাস্তা টাস্তা করে বিছানাপত্র গুছিয়ে তারপরে হচ্ছে নাস্তা করেছি। এবার হচ্ছে দুপুরের জন্য রান্না রেডি করব। তো দেখেন আব্বু কতগুলো পুঁটি মাছ পাঠিয়েছে, তারপরে হচ্ছে মলা মাছ। তো পুঁটি মাছগুলো একদম তরতাজা পুঁটি মাছ, মলা মাছগুলো খুব সুন্দর ছিল। তো 2 রকমের মাছ পাঠিয়েছে। তো আর সাথে হচ্ছে ঝিঙ্গাও আছে। তো ঝিঙ্গা দিয়ে হচ্ছে আর আলু দিয়ে হচ্ছে পুঁটি মাছ রান্না করব, আর মলা মাছ দিয়ে হচ্ছে চচ্চড়ি করব। মলা মাছ আর আলু কুচি কুচি করে দিয়ে চচ্চড়ি রান্না করব আর কি। তো আজকে হচ্ছে আমার সেই নতুন খাট, আপনারা গত ভিডিওতে দেখেছিলেন যে নতুন খাটটা অবশেষে বাসায় উঠানো হয়েছে। তো এখন হচ্ছে খাটের বিছানাপত্র রেডি করার পালা, মানে বিছানাপত্র রেডি হয়নি এখনও, মানে খাটের হচ্ছে জাজিম বানানো হবে, তোশক বানানো হবে। তো আজকে হচ্ছে সেগুলো বানানো হবে। তো দেখেন অফ ক্যামেরায় আমি আর আমার ভাবি দুজনে মিলে মাছগুলো কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকটায় হচ্ছে অলরেডি জাজিম আর তোশক বানানোর লোক চলে আসছে। তো 2জন লোক চলে আসছে। তো আমাদের বাসায় হচ্ছে 3টা রুম। তো একটা রুম বড় সাইজের একটা রুম, সেই রুমটা আমরা খালি করে দিয়েছি, শুধু খাট আছে রুমের মধ্যে। তো এই রুমের মধ্যে জাজিম আর তোশক বানানো হচ্ছে, কারণ হচ্ছে দোকানে বানালে কিন্তু দেখাও যাবে না। আর এখানে হচ্ছে নিজের চোখের সামনে বানানো হচ্ছে। আর জাজিম কিন্তু অনেক শক্ত একটা জিনিস, তো সেটা এত দূর থেকে দোকান থেকে আনাটা খুব কষ্ট হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে বাসায় অর্ডার দিয়ে বাসায় বানিয়ে নিচ্ছে। তো ওদিকটায় হচ্ছে জাজিম আর তোশক বানানোর কাজ চলছে, আর এদিকটায় হচ্ছে আমি দুপুরে রান্না রেডি করছি। তো পুঁটি মাছ আলু ঝিঙ্গা দিয়ে রান্না করব, একটু ঝোল ঝোল রান্না করব। তো পুঁটি মাছগুলো ভেজে নিয়ে এসে এবার হচ্ছে তরকারিগুলোকে বসাবো। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো কয়েকটা আস্ত কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। এবার হচ্ছে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর পরিমাণ মতো হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি। এবার সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নেব। আর ঝিঙ্গা আর হচ্ছে দুন্দুলের তরকারি তেমন বেশি পানি দিতে হয় না, দুন্দুল আর ওখান থেকে পানি ওঠে। তো দেখতে পেয়েছেন কতটা পানি উঠেছে, একদম টকবক টকবক শব্দ হচ্ছে। তো এবার হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো অল্প কয়েকটা ধনিয়া পাতা আনা হয়েছিল, তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো যেহেতু শীত শুরু হচ্ছে, এখন হচ্ছে সব তরকারিতেই কিন্তু ধনিয়া পাতাটা লাগবে, মাস্ট। ধনিয়া পাতাটা দিলে কিন্তু তরকারি খেতে ভালো, অন্যরকম একটা টেস্ট লাগে। তো ওদিকটায় হচ্ছে পুঁটি মাছের তরকারি হয়ে উঠছে, আর এদিকটায় হচ্ছে মলা মাছের তরকারিটা বসাবো। সেই জন্য হচ্ছে আলু কুচি করে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সবগুলো দিয়ে দিলাম। এবার হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে আগে হচ্ছে আলুগুলোকে মাখিয়ে নেব ভালো করে। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটা এখনও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছো, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো। এতে করে আমি প্রথমেই যে ভিডিওটি দিব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে, আর তোমরা তো সময় মতো দেখে নিতে পারবে। আর যারা এই কাজটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো আলুগুলোকে আমি একদম ভালো করে মাখাচ্ছি, মাখিয়ে একদম মাখাতে মাখাতে কিন্তু একদম নরম হয়ে যাবে। আর তেলও দিয়ে দিলাম পরিমাণ মতো। ছোটো মাছের তরকারি যত ভালো করে হাত দিয়ে মাখানো হবে তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে। তো এবার হচ্ছে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আর মলা মাছের মাথা ফেলে দিয়েছি। তো এবার হচ্ছে মাছের সাথে আরেকটু ভালো করে মাখিয়ে নেব। তো দেখতে পেয়েছেন মাখাতে মাখাতে আলু থেকে কিন্তু পানি উঠছে। তো আমি এর মধ্যে আর পানি দেব না, সামান্য একটু হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিছি। আর এখন হচ্ছে জালটা মিডিয়াম আঁচে রাখবো, খুব সুন্দর হয়ে আলুও সিদ্ধ হয়ে যাবে, মাছটাও হয়ে যাবে। তো এবার হচ্ছে আমি লেবু পাতা দিয়ে দিলাম, লেবু পাতাটা দিলে আর একটু গ্রান হবে, সেজন্য হচ্ছে একটু লেবু পাতা দিয়ে দিলাম। তো এদিকটায় হচ্ছে তোশক বানিয়ে জাজিম রেডি করেছে। তো এখন হচ্ছে সেলানোর পালা। তো তোশকটা তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু জাজিম বানানোটা একটু দেরি হচ্ছে, যেহেতু এটা অনেক পরিশ্রমের কাজ। তো হচ্ছে তোলা টোলা সব ভরে ফেলেছে, এবার শুধু সেলাই করবে। তো সেলাই করতে যতটুকু টাইম লাগে আর কি। আর এদিকটায় হচ্ছে আমার আজকে রান্না বান্না। তো এদিকটায় হচ্ছে দেখেন মলা মাছের তরকারি রান্না করেছি লেবু পাতা দিয়ে, কতটা সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। আর অনেকটা কিন্তু শুকনো শুকনো করে রান্না করেছি। আর এদিকটায় হচ্ছে ঝিঙ্গা আর আলু দিয়ে হচ্ছে পুঁটি মাছ। তো কেমন লেগেছে তরকারিটার লুক দেখতে পেয়েছেন, একদম মাখো মাখো হয়েছে। আর এদিকটায় হচ্ছে আমার খাটের মধ্যে তোশক রাখা হয়েছে, তোশক রেডি হয়ে গেছে, জাজিম আর কিছুক্ষণ পরেই রেডি হয়ে যাবে। তো এই হচ্ছে আমার নতুন খাটের জাজিম তোশক বিছানো হয়ে গেছে, এখনও চাদর বিছাই নাই। তো চাদর বিছাবো অফ ক্যামেরায়। আর বাসা টাসা একদম নোংরা হয়ে আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে, যেহেতু তোশক বানানো হয়েছে। তো কেমন লেগেছে আমার খাটের ফাইনাল লুক অবশ্যই কমেন্টে জানাবেন। আর চাদর বিছালবো, আরও হচ্ছে অনেক কাজ আছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।